সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মাহে রমজানের শেষ জুমাতুল বিদায় রোজা অবস্থায় নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হয় তার প্রিয় হাবিবের শানে মানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবান খুলে মহব্বতের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান বিশাল বড় একটা মাগফিরাতের মাস ছিল। এই রহমত মাগফিরাত আমাদের থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আগামী জুমায় এই সময় আর মাহে রমজান থাকবে না। আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা থাকবো, কিন্তু মাহে রমজান থাকবে না। আবার এক বছর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে মাহে রমজানের সহিত দেখা হবে, নতুবা কবরের বাসিন্দা। আমাদের জীবনের কোনো মূল্য নেই, যে কোনো মুহূর্তে আমরা পরকালে বাসিন্দা হয়ে যেতে পারি। এটা সুস্থ মানুষ যার কোনো রোগ নেই, হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে, শেষ। এরকম বহু ঘটনা ঘটে আমাদের সমাজে। রাত্রিবেলায় শুয়েছে, খাওয়া দাওয়া করে কথা বলে সুস্থ মানুষ ঘুমের ভিতরে মরে পড়ে রয়েছে। মরা মানুষ সকালবেলায় তার জানাজা। এই হচ্ছে আমাদের জীবন। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমরা মারা যাইতে পারি। কবে মারা যাব এটা আল্লাহ তাআলা নিজে জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ তাআলা নিজের ভিতরে রেখেছেন, বান্দাদেরকে জানার সুযোগ দেন না। তার ভিতরে একটা হচ্ছে কবে মারা যাব আমরা, কে কোন জায়গায় মারা যাবে এটা আল্লাহ জানেন। এটা কোন নবীকেও আল্লাহ তাআলা জানান না। কার হায়াত কতটুকু রেখেছেন এটা কারো জানার কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহই জানেন, আর কেউ জানেন। দেখা যায় একটা মানুষ স্ট্রোক করে বিছনা বিটায় বছরকে বছর কষ্ট পায়, মারা যায় না। আর একটা সুস্থ লোক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, অথচ এই লোকটা মারা যাওয়ার কথা ওই একই সংসারের তার ফ্যামিলির সদস্য। বাবা অসুস্থ হয়ে স্ট্রোক করে বিছানায় পড়ে রয়েছে বছরকে বছর। ক্ষুধা লাগলেও বলতে পারে না, পায়খানা প্রস্রাব লাগলেও ব্যাগ হইলেও বলতে পারে না, সবকিছু শুয়ে শুয়ে করে। এরকম বহু রোগী আছে। ছেলে রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে। অথচ ছেলে বাবার দেখাশোনা করে। ছেলের বড় স্বপ্ন ছিল জীবনে অনেকদিন বাঁচবো, বাবার বয়স পর্যন্ত। কিন্তু বাঁচা মরা আল্লাহর হাতে। ছেলে জানে না তার বাবা যে এই অবস্থায় জীবিত থাকবে, সে মারা যাবে। এ হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। পরকাল, আমাদের আগামী কালকের দিনটা পরকাল এটা বলা যায়, কিন্তু আগামী কালকের দিনটা আমাদের দুনিয়ার দিন এটা বলা যায় না। সুতরাং মাহে রমজান আমাদের থেকে বিদায় হয়ে চলে যাবে। আমাদেরকে নিষ্পাপ করার জন্য এসেছিল এই মাহে রমজান। হাদিসের ভিতরে এসেছে, যখন মাহে রমজান বিদায় হয়ে চলে যায়, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াল মালাইকাতু লিমুসিবাতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ জমিন ফেরেশতারা কাঁপতে থাকে মাহে রমজান বিদায় হইলে। আর আমাদের মনের ভিতর একটা ধারণা, মাহে রমজান বিদায় হয়েছে, আল্লাহ বাঁচলাম, আর না খেয়ে কষ্ট করা লাগবে না। রাসূল বলেছেন, লাউ কানা উম্মতি মা ফি রমাদান লাতামান্নাউ আন তাকুনা দাহরা কুল্লাস সানা সাওম। রাসূল বলেছেন যে আমার উম্মত যদি জানতো মাহে রমজানে আল্লাহ কি রেখেছেন, এটা যদি তারা সচক্ষে দেখতে পাইতো এবং বুঝতে পারতো, তাহলে তারা কামনা করত বছরকে বছর জীবনভর যেন রোজাই থাকে, রোজা যেন বিদায় না হয়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আকাশ কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে, লিমুসিবাতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি মুহাম্মাদীদের মুসিবতের কথা চিন্তা করে তারা কাঁদতে থাকে। সাহাবীরা প্রশ্ন করলেন, মা হিয়াল মুসিবাতু ইয়া রাসূলুল্লাহ, সেই মুসিবতটা কি যে মুসিবতের কারণে আকাশও কাঁদে, জমিনও কাঁদে, ফেরেশতারাও কাঁদতে থাকে মাহে রমজান বিদায় হইলে?
রাসূল বললেন, মুসিবতটা কি শুনে রাখো। এই মাহে রমজানের ভিতরে আল্লাহ কি কি রেখেছেন শুনে রাখো। লিআন্না দুআ মুস্তাজাবা দাওয়াতুন। রাসূল বলেছেন, মাহে রমজানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। সেই দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। কখনো কোনো দোয়া আল্লাহ তাআলা দেরিতে কবুল করেন, কখনো কোনো দোয়া আল্লাহ তাআলা তার জীবনের শেষ পর্যায়ে হয়তো বা কবুল করবেন, কখনো কোনো দোয়া আল্লাহ তাআলা দুনিয়ায় এটা কবুল করবেন না। কিন্তু আল্লাহ তাআলা হিসাব করে দেখেছেন, দুনিয়ায় যদি দেই আমার বান্দার জন্য সামান্য হয়ে যাবে। আমি চাই আমার বান্দাকে আরো একটু পুষিয়ে দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ তাআলা ওই দোয়া দুনিয়ায় কবুল করবেন না। কিয়ামতের দিন মহা মুসিবতের সময়ে বান্দা গুনার কারণে যখন অস্থির হয়ে জাহান্নামের দিকে চলতে থাকবে, আল্লাহ তাআলা চাইবেন আমার বান্দাকে কিভাবে মাফ করা যায়। দুনিয়ায় রমজানে দোয়া করেছিল, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করো, কিন্তু আমি বিভিন্ন কারণে তার দোয়া কবুল করি নাই। আজকে সেই দোয়াটা কবুলের সময় রয়ে গেছে। আল্লাহ ওই দোয়ার ফলশ্রুতিতে তার নেক আমলের পাল্লা নেক কয়েক গুণ বাড়িয়ে দিয়ে নেকের পাল্লা ভারী করে গুনার পাল্লা হালকা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মাহে রমজানের বিশেষ বরকত। কোন দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না, বান্দার উপকারে যে কোনো মুহূর্তে আসবেই। 2 নম্বর হচ্ছে ওয়াসাদকাতু মাকবুলাতুন। সাহাবীরা মাহে রমজানে হালাল টাকা সদকা করলেই আল্লাহ কবুল করে নেন। অন্য মাসে কবুল হইতে পারে নাও হইতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। মাহে রমজানে হালালটাকে যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে গরিব অসহায়কে দেয় অথবা আল্লাহ রাস্তায় দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওটাকে 70 গুণ বাড়িয়ে তার আমলনামায় সওয়াব লিখে দেয়। ওয়ালিআন্নাল হাসানাতু মাজমুআতুন। রাসূল বলেছেন, নেকের কাজগুলো আল্লাহ তাআলা সংখ্যা বাড়িয়ে দেন। নফল আমল করলে নমাশে ফরজ আমলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আবার যদি কেউ ফরজ আমল করে অন্য মাসে 70টি ফরজ আমলের সওয়াব দিয়ে দেন। কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, অন্য মাসে 70 বার আল্লাহ বললে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। মাহে রমজানের প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত, প্রতিটা মুহূর্তে বান্দার জন্য সওয়াব লেখা হয়। সওয়াবের সংখ্যাও বেশি এবং সওয়াব কামাই করাটা সহজ। মাহে রমজান যখন বিদায় হয় তখন আর বান্দার জন্য এই সুযোগ থাকে না, এটা বন্ধ হয়ে যায়। প্রতিটা ক্ষণে ক্ষণে সওয়াব লিখতে থাকে ফেরেশতা। আল্লাহ তাআলা ফায়ামুরুনিল কাতিবাইন, আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ডানের একজন ফেরেশতা এবং বামের আরেকজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা বসিয়ে রেখেছেন আমাদের ডানে এবং বামে। ডান পাশের ফেরেশতাকে আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার কাজ হচ্ছে আমার এই বান্দা 1 মাসে যত আমল করবে তার সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এইভাবে বাড়িয়ে বাড়িয়ে লিখতে থাকবে। খবরদার একটার কারণে 10 বা 100 এরকম না, তোমার সর্বনিম্ন হবে 70, সর্বোচ্চ হবে 700, এইভাবে লিখতেই থাকবা। যত আমল করবে লিখতেই থাকবা। সারাদিন রোজা রাখবে, সারাদিন প্রতিটা ক্ষণ করে তোমার কাজ হচ্ছে লেখা, তোমার কলম কখনো বন্ধ হবে না। বাম পাশের ফেরেশতাকে আল্লাহ তাআলা তখন বলেন, মাহলা তুমি একটু থামো। বান্দা যদি গুনাহ করে মাহে রমজানে যদি কোনো কারণে আমি আল্লাহ মাফ করে দিই, তাহলে এই গুনাহটা লেখাটা তোমার বৃথা হবে, তোমার এখন লেখার প্রয়োজন নাই, তুমি থামবা। মাহে রমজানে আমার বান্দা যতই গুনাহ করবে তুমি লিখবা না। যদি গুনাহ মাফ না হয়, কোনো কারণে যদি বান্দাকে মাফ না করি, সে যদি মাফ চেয়ে না নিতে পারে, কোনো কারণে যদি এরকম হতভাগা হয়ে যায়, যদি আমি মনে করি যে তার গুনাহ লেখার প্রয়োজন, মাহে রমজান পরে যদি গুনাহটা থাকে তখন লেখো, এখন লেখার কোনো প্রয়োজন নাই। গুনাহ করলে এখন অফ হয়ে যাও। রাসূল বলেছেন,
ওয়ালিআন্নাল আযাবা মাদফুআতুন, দুনিয়ায় যত আযাব গজব হয় মাহে রমজান আল্লাহ তাআলা আযাব গজব দেন না কোন জাতির উপরে। কোন বান্দা যদি মারাত্মক অন্যায় করে মাহে রমজানের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা তার উপর আযাব গজব দেন না। কোন জাতি যদি অন্যায় করে মাহে রমজানের কারণে আল্লাহ তাআলা আযাব গজব দেন না, মাহে রমজানে দিবেন না আল্লাহ তাআলা। এটা আল্লাহর মাস, আল্লাহ ইজ্জত করেন এই মাসকে, আল্লাহ সম্মান করেন এই মাসকে। কারণ এই মাস কিয়ামতের দিন যুবক আকৃতিতে কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহর সহিত ঝগড়া করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করে। এত ইজ্জত আল্লাহ তাআলা করেন। ঝগড়া কোন ব্যক্তি কার সাথে করতে পারে? যে ব্যক্তি ঝগড়া করার উপযুক্ত সে করতে পারে। বাদশার সহিত প্রজা কখনো ঝগড়া করতে পারে না, সুতরাং সেই মানের হইতে হয়। রোজা যেহেতু আল্লাহ তাআলার নিজের একটা মূল্যবান জিনিস, রাসূল বলেছেন এই কারণে মাহে রমজানের আযাব গজব বান্দার উপরে আসে না। গুনাহটাও বন্ধ হয়ে যায়, গুনাহ লেখা বন্ধ হয়ে যায়, নেক কাজ বেশি করে লেখা হতে থাকে এবং আযাব গজব বন্ধ হয়ে যায়। বান্দাকে সার্বক্ষণিকের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয়, নেক কাজগুলি একত্রে জমা করে দেওয়া হয়, সহজ তার জন্য নেক কাজ, এবং দোয়া করলেও কবুল হয়ে থাকে। মাহে রমজান যখন বিদায় হয় সব কিছু উলটপালট হয়ে আগের মতো হয়ে যায়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মাহিয়াল মুসিবাতু আযম মিনহা, তোমরা বলো এর থেকে উম্মতি মুহাম্মদের একজন মুমিনের বড় মুসিবত আর কি থাকতে পারে? এটা মুমিনের যে দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন, গুনাহ করলে আল্লাহ লিখতেন না, নেক করলে বেশি করে লেখা হইতো। এবং রোজাদারের আরো সুসংবাদ রয়েছে, ওয়ালা ফালুমা হামুসাইব আতাবু ইনদাল্লাহ মিন রিহিল মুসক, রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষ বলে সি সি, আল্লাহ বলেন না সি না, আমার কাছে মেশক আম্বার কস্তুরী মৃগ নাভির থেকে অধিক সুগন্ধি মনে হয়। এটা বন্ধ হয়ে যায় মাহে রমজানে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ বললেন মূসা তোমাকে আমি তাওরাত কিতাব বুঝিয়ে দিব। তাওরাত কিতাব আল্লাহ তাআলার হাতের লেখা ছিল, তাওরাত কিতাব আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা লিখেছিলেন। জান্নাতি পাথরের ভিতরে আল্লাহ তাআলা কলম দিয়ে লিখেছিলেন, ওই কলম যে কলম মানুষ সৃষ্টির 50,000 বছর আগে থেকে লেখার সময় আল্লাহ তাআলা লিখেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ যখন তাওরাত কিতাব লেখা শুরু করলেন, মূসা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ তাআলার কলমের লেখনের শব্দ আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি। আল্লাহ কথা বলতেছেন আর লিখতেছেন, কথা বলতেছেন আর লিখতেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তখন বললেন মূসা তাওরাত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মূসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম ছিল হযরত হারুন আলাইহিস সালাম, 1 বছরের বড়। বড় ভাইকে ডেকে বললেন, ভাই আল্লাহ আমাকে ডেকেছেন তুর পাহাড় যাওয়ার জন্য। তাওরাত কিতাব আল্লাহ তাআলা আমাকে দিবেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করবেন, যাওয়ার জন্য বলেছেন। আমি যদি যাই নবুয়তের কাজ কে করবে? ভাইরে আমি তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে যাব 40 দিন। প্রথমে 1 মাসের জন্য বলেছিলেন, পরে আল্লাহ আরো 10 দিন বাড়িয়ে দিয়েছিলেন। প্রথমে বলেছিলেন আমি 1 মাসের জন্য যাব। ভাই আমার অ্যাবসেন্টে আমার কওমে নবুয়তের দায়িত্ব আপনি পালন করবেন, আমি যেভাবে দাওয়াত দিতাম এইভাবে তাদেরকে দাওয়াত দিবেন। বড় ভাই হারুন আলাইহিস সালামকে ভারপ্রাপ্ত নবী বানিয়ে চলে গেলেন তাওরাত কিতাব নেওয়ার জন্য। আল্লাহ বললেন মূসা আমি তাওরাত কিতাব দিব, তবে আমার কিছু শর্ত আছে। সেই শর্ত হচ্ছে মূসা তোমাকে রোজা রাখতে হবে। বললেন আল্লাহ রোজা রাখতে হবে? বললেন হ্যাঁ। সওমে বেসাল রে মূসা, সওমে বেসাল কি বুঝো? সেহরি একবার গ্রহণ করবা, সন্ধ্যাকালীন সময় ইফতার গ্রহণ করতে পারবা না, আবার রাত্রে বেলায় রোজা, আবার রোজা, আবার রোজা, পরের দিন রোজা, এইভাবে 1 মাস। আমাদের মনে ধারণা আসতে পারে এইভাবে একটা মানুষ কিভাবে না খেয়ে 1 মাস থাকতে পারে। হ্যাঁ, নবীর বিষয়টা ভিন্ন।
নবীকে আল্লাহ সেই শক্তি দান করেছেন। হাদিসের ভিতরে এসেছে প্রত্যেক নবীকে সমসাময়িক যুগের 40 জন লোকের শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই শক্তি দান করেছেন, উনি পারবেন বিধায় আল্লাহ বলেছিলেন মুসা 1 মাস রোজা রাখবা, রোজা অবস্থায় তুমি তোর পাহাড়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তাওরাত কিতাব বুঝিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম একটানা 1 মাস রোজা রাখলেন। রোজা রাখার পর সন্ধ্যাকালীন সময়ে 30 দিনের মাথায় সন্ধ্যাকালীন সময় ইফতারের একটু আগ মুহূর্তে চিন্তা করলেন, আমি তো তাওরাত কিতাব নিতে যাব, আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। 1 মাস রোজা রাখার ফলশ্রুতিতে মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটাকে দূর করার দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কিছু জিজ্ঞাসা না করে তুর পাহাড়ের কাছে একটা গাছ দেখলেন, গাছের নরম ডাল ভেঙে মেসওয়াক বানাইলেন, মেসওয়াক করলেন। ফেরেশতারা সাথে সাথে রহমতের ফেরেশতারা এসে বলল, মুসা আপনি এটা কি করলেন? এতদিন আপনার মুখ থেকে মিশক আম্বর কস্তুরী মৃগনাভির সুগন্ধ পাচ্ছিলাম, আজকে মেসওয়াক করে আপনি এটা নষ্ট করে দিলেন। ফেরেশতারা ওই কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম গেলেন। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। হারুনকে ওইদিকে রেখে গেলেন। হারুন আলাইহিস সালাম কওমের দায়িত্ব পালন করতেছেন। এদিকে আবার লম্বা আরেক ঘটনা, কওম মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনকে মানে না, বলে এই তুই কিসের নবী, তোর ভাই হচ্ছে নবী, তুই কিসের নবী রে, তোর কথা আমরা কি মানবো? পাত্তাই দিল না। এই কথা বলে একদল গরুর বাছুরে পূজা শুরু করে। হযরতে হারুন আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, এক পর্যায়ে তাকে হত্যা করা হুমকি দিল। দিশা না পায় এলাকা ছেড়ে উনি আত্মগোপনে চলে গেলেন, জান বাঁচান ফরজ। ওদিকে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে যখন মেসওয়াক করলেন, 1 মাস পর মেসওয়াক করে সন্ধ্যাকালীন সময় আল্লাহ তাআলার কাছে গেলেন, উপরে তুর পাহাড়ের শীর্ষে গেলেন, উপরে উঠলেন, আল্লাহর সহিত কথা বলবেন। আল্লাহ তাআলা তখন বললেন, মুসা তুমি কি করলা? বলে, আল্লাহ আমি মেসওয়াক করলাম একটু আগে। আহা মুসা তুমি তো বুঝো নাই, এতদিন আমি মিশকাম্বর কস্তুরী মৃগনাভির ঘ্রাণ পাচ্ছিলাম। ওই যে ফেরেশতারা যে কথা বলছিল, আল্লাহ এই কথা বলতেছে, তুমি মেসওয়াক করে এটা নষ্ট করে দিয়েছো। মুসা আমি কেন 1 মাস রোজা রাখার জন্য বললাম তুমি কি জানো? মুসা তুমি রোজা রাখবা, তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, তোমার দৃষ্টিতে দুর্গন্ধ, আমার দৃষ্টিতে সুগন্ধ। আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগবে, আমার কাছে আতরের ঘ্রাণ মনে হবে, সেন্ট মনে হবে। আমি আল্লাহ তাআলা ওই অবস্থায় তোমাকে তাওরাত কিতাব দান করব, সেজন্যই রোজা রাখার জন্য বলেছিলাম। মুসা তুমি এক কাজ করো, যেহেতু অনেকদিন হইল বাড়ি থেকে আসছো, 30 দিন হয়ে গেছে, এখন তো আমি ওই রোজা অবস্থা ছাড়া তাওরাত কিতাব দিব না, তুমি নতুন করে আরো 10 দিন রোজা রাখো। 10 দিন রোজা রাখলে তাহলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে, তোমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে সুগন্ধ বের হবে, তখনই আমি আল্লাহ তাআলা তাওরাত কিতাব তোমাকে দান করব। নতুন করে আবার 10 দিন হইল 40 দিন। যখন এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন, রাখার ফলশ্রুতিতে মুখ থেকে যখন দুর্গন্ধ মনে হচ্ছে বের হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, মুসা এবার ঠিক আছে, আমি যেটা চেয়েছিলাম এখনই তোমাকে আমি দান করব। তাওরাত কিতাব হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন রোজা অবস্থায়। শুধু মুসা নয়, রাসূল বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুগন্ধি মনে হবে। যখন মাহে রমজান বিদায় হয়ে যায়, তখন সেই সুগন্ধটা আল্লাহর দৃষ্টিতে বন্ধ হয়ে যায়। সুতরাং যার মুখ থেকে সুগন্ধি বের হয়, তার কথাবার্তা ভালো লাগে, তাকে দেখতেও ভালো লাগে। আল্লাহ তাআলার এই মাহে রমজানের কারণে সব যখন বন্ধ হয়ে যায়, উম্মতি মুহাম্মদের এই মুসিবত যখন নেমে আসে, আবার 11 মাস যখন আগের মতো হয়ে যায়, এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা কাঁদতে থাকে, আকাশ কাঁদে, জমিন কাঁদে। রাসূল বলেছেন, এর থেকে বড় মুসিবত আমার উম্মতের জন্য আর কি থাকতে পারে বলো তোমরা। রোজাদারের আরো পুরস্কার রয়েছে। রোজাদার কিয়ামতের দিন কবর থেকে যখন হাসরের মহা ময়দানে উঠবে, তখন তার মুখ থেকে আল্লাহ তাআলা আবার সেই সুগন্ধি বের করে দিবেন। যে সুগন্ধি আল্লাহর দৃষ্টিতে বের হতো, মনে হইতো আল্লাহর দৃষ্টিতে, এই সুগন্ধি আল্লাহ তাআলা রোজাদারের মুখ থেকে বের করে দিবেন। হাসরের মহা ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়
ফুৎকার দিবেন কিয়ামত নতুন করে আবার হাশরের মাঠ কায়েম করার জন্য। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন আবার নতুন করে আকাশ এবং জমিন, নতুন একটা পৃথিবী কায়েম হবে, যেটা হবে হাশরের মাঠ। মানুষগুলি কবর থেকে যখন বের হবে সেই সময় তাদের মুখ থেকে এত সুগন্ধি বের হবে ওই সমস্ত রোজাদারদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর উদ্দেশ্যে রোজা ছিল। আল্লাহ তাআলা তাদের মুখ থেকে এত সুন্দর একটা সুগন্ধি বের করবেন। হাশরের মহা ময়দানে যারা রোজা ছিল না, অন্যান্য জাতি যারা ছিল, তারা সেদিন ঘ্রাণে ভরপুর পাবে এবং তারা মনে করবে হাশরের ময়দানে কার থেকে এই সুগন্ধি বের হয়। তারা তালাশ নিয়ে দেখবে তাদের আশেপাশে যারা রোজাদার ছিল তাদের মুখ থেকে সুগন্ধ বের হচ্ছে। হাসনানা ফুল যখন রাত্রে ফুটে, দেখবেন যে কোনো ঘরের বা কোনো চিপার ভিতরে যদি এরকম হাসনানা ফুল গাছ থাকে, রাত্রেবেলা যত গভীর হয় তখন তার এই ঘ্রাণ সুগন্ধি ছড়িয়ে পড়ে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, আশেপাশে দূর দূরান্ত থেকে ঘ্রাণ আসতে থাকে। গাছ খুঁজে পাওয়া যায় না আশেপাশে, যদি গাছ থাকে ঘ্রাণ বের হইতে থাকে। ঠিক তদ্রুপ তার থেকে হাজার কোটি গুণ বেশি কিয়ামতের দিন হাশরের মহা ময়দানে রোজাদারের মুখ থেকে সুগন্ধি বের হবে। আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইবেন যে দুনিয়ায় তোমাদের মুখ থেকে দুর্গন্ধ, আমার দৃষ্টিতে সুগন্ধি বের হইতো, এই সুগন্ধটা কিরকম এবার তোমরা ঘ্রাণ নিয়ে দেখো যে আসলে রোজার ঘ্রাণটা কিরকম। এটা আল্লাহ তাআলা সেদিনকে বুঝাইবেন। যখন বের হবে কবর থেকে রোজাদার, যখন বের হবে তখন দেখা যাবে যে একজন ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। হাদিসের ভিতরে এসেছে একজন ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গিয়েছে এবং তার হাতের ভিতরে থাকবে কেতলি এবং আরেকটা হাতের ভিতরে থাকবে বিশাল বড় একটা প্লেট। তখন হাশরের মহা ময়দানে হাদিসের ভিতরে এসেছে এই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি জীবনভর রোজা রেখেছো, 1 মাস কষ্ট করেছো, আসো। হাশরের মহা ময়দান বিশাল বড় ভয়ঙ্কর মহা ময়দান। উপরে হচ্ছে রৌদ্রের তৃপ্ততা, নিচে হচ্ছে প্রচন্ড আগুনের এই তামার জমিন, এই গরমের ভিতরে তুমি কষ্ট পাইবা। সুতরাং হাশরের মহা ময়দানে তোমাকে উঠতে হবে। তার আগে তুমি একটু পানি পান করে নাও। ওখানে পানি দিবে, পানি পান করবে এবং একটু খাদ্য খাবার দিবে, তাকে বলবে যাও খাদ্য খাবার খেয়ে। হাশরের মহা ময়দানে আল্লাহ তাআলা বিশাল বড় একটা সামিয়ানা তৈরি করে রেখেছেন আরশ আযীমের নিচে। এই সামিয়ানার নিচে আল্লাহ তাআলা স্পেশাল মেহমানদারি করাইবেন। হাশরের মহা ময়দানে অন্যান্য লোকেরা যখন হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা মেহমানদারি করবেন। এই মেহমানদারির ওই জায়গায় তুমি গিয়ে বসে যাও। সর্বপ্রথম খাবার দেওয়া হবে রোজাদারকে, পানি দেওয়া হবে, এরপরে জান্নাতি ফল দেওয়া হবে। এরপর হাশরের মহা ময়দানে আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে সামিয়ানা নিচে একে বসানো হবে। এরপর একটা চমৎকার মেহমানদারি করা হবে, যে মেহমানদারিটা করে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় আমি তোমাদেরকে 11 মাস খাওয়িয়ে রেখেছিলাম, 1 মাস না খাওয়িয়ে রেখেছিলাম। ওই যে কষ্ট হয়েছে, ক্ষুধার যন্ত্রণা হয়েছে, তৃষ্ণার যন্ত্রণা হয়েছে, তোমাদের শরীর দুর্বল হয়ে গিয়েছে, আমার বান্দারা, সেই জিনিসটা আজকে আমি আল্লাহ তাআলা এখানে এনে মেহমানদারি করে তোমাদেরকে পুষিয়ে দিলাম। সেই মেহমানদারি যে কত স্বাদ হবে খাদ্য খাবারে জানেন। সেই খাবারটা, সেই পানীয় যে পরিবেশন করা হবে কত স্বাদ হবে। যে স্বাদটা হবে, যে খাবারটা পরিবেশন করা হবে, হাদিসের ভিতরে এসেছে এই খাবার খাওয়ার পর আর সে কখনো ক্ষুধার্ত হবে না। এই পানি পান করার পর সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পুরস্কার। এরপর আরেক ধাপের পুরস্কার হচ্ছে হাশরের মহা ময়দানে আল্লাহ তাআলা বান্দার সহিত, বিশেষ করে সমস্ত বান্দার সহিত কথা বলবেন, কিন্তু রোজাদারের সহিত সরাসরি কথা বলে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা ডেকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তার পুরস্কারটা বান্দার হাতে উঠিয়ে দিবেন। এটা হবে হাশরের মহা ময়দানে রোজার প্রতিদান। লিকুল্লি আমালিন ইউদাফু মিন 10 ইলা 700 দাফান ইল্লা সাওম। হাদিসের ভিতরে এসেছে প্রত্যেকটা কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ। মাহে রমজানের জন্য 10 বার 70 থেকে 700 গুণ, কিন্তু অন্য মাসের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন আমলের সওয়াব দিয়ে থাকেন। ইল্লা সাওম ফাইন্না সাওবলি ওয়া আনা জিসিবি। আল্লাহ তাআলা ওই কিরামান কাতিবিনের ডাইন পাশের ফেরেশতাকে বলেন, খবরদার, আমার বান্দার রমজানে যে কি সওয়াব হবে এটা তালিকা তোমাকে আমি দিলাম না, এটা তোমার জানার দরকারও নাই, এটা আমার নিজের ভিতরে রাখলাম। এটার প্রতিদান আমি আমার বান্দাকে কিয়ামতের দিন আমার নিজ হাত দ্বারা পুরস্কার দান করব। সেই পুরস্কারটা কি কি হইতে পারে হাদিসের ভিতরে সরাসরি নাই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে অন্যরকম বিভিন্ন ভাবে বিভিন্ন বর্ণনা এসেছে। হাদিসের ভিতরে এসেছে
হাসরের মহাময়দানে আল্লাহ তাআলা সেই পুরস্কারটা দিবেন। পুরস্কারটা এরকম হইতে পারে, এটা হাদিসের ভিতরে নাই কিন্তু ব্যাখ্যার ভিতরে এরকম আছে যে এরকম হইতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে সরাসরি জান্নাতি নূরানি মানুষ তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেটটা তার হাতে উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে তাকে পাঠানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা তখন বলবেন লা আসখাতুকুম আলাইহি আবাদা, একটা জিনিস খেয়াল রাখবে আমার বান্দা, আমি কোনো কারণে জান্নাতে যে যাচ্ছ কোনো কারণে তোমার উপর আমি অসন্তুষ্ট হব না। দুনিয়ায় একজনের একটা কাজ করতে গেলে, চাকরি করতে গেলে, একজনের বাড়িতে ভাড়া থাকতে গেলে যে কোনো কারণে তার প্রতি সেই অসন্তুষ্ট হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে তার আচার আচরণে। আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিবেন যে আমার এই যে তৈরি করা জান্নাতের ভিতরে তুমি যাচ্ছ, তোমাকে যে জান্নাতের মালিক বানিয়ে দিচ্ছি, তুমি জান্নাতে কোনো কাজ করবা, কোনো কথা বলবা, কোনো আচরণ করবা, তোমার আচরণে যে আমি অসন্তুষ্ট হব, আমি অগ্রিম ঘোষণা দিলাম কোনো কারণে আমি অসন্তুষ্ট হব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা খুশি তাই করো, আমি কোনো কাজে বাধা দেব না, আমি কোনো কাজে হস্তক্ষেপ করব না। জান্নাত তোমার আজীবন, যা খুশি তাই করো, জান্নাতের ভিতরে তুমি চলে যাও। এই একটা পুরস্কারের মহান সান্ত্বনা আল্লাহ তাআলা দান করবেন। আবার আসেন তৃতীয় ধাপে, এই রোজা কিয়ামতের দিন যুবকের সূরতে এসে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। আবার এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন যুবকের সূরতে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কোরআন এবং রমজান দুইটা আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে। কোরআন বলবে আল্লাহ আমি মানাতুহু আনিন নাওম, আমি দিনের রাত্রে বেলায় আমি তাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঘুম থেকে তাকে বাধা প্রদান করেছে, সে রাত্রে বেলায় আমাকে তেলাওয়াত করেছে, নামাজের ভিতর করেছে, এমনি তেলাওয়াত করেছে, দিনের ভিতরে করেছে। আল্লাহ আমাকে যে মহব্বত করেছে, আমার একটা দাবি, এই বান্দাকে আপনাকে জান্নাত দিতেই হবে। পরক্ষণে রমজান তখন এসে বলবে আল্লাহ আমার একটা দাবি, আল্লাহ সেই দাবিটা হচ্ছে দুনিয়ায় কারা রোজাদার ছিল তাদেরকে একটু তালাশ করার সুযোগ আমাকে দিতে হবে। রমজানের তালাশটা, সুপারিশটা হবে ভিন্ন ধরনের। রমজান তখন যখন এই অনুমতি চাইবে আল্লাহ দুনিয়ায় যারা রোজাদার ছিল তাদেরকে একটু তালাশ করার, একটু খোঁজার অনুমতি আমাকে দিতে হবে। আল্লাহ বললেন যাও, দিলাম। হাসরের মহাময়দানে মুহূর্তের ভিতরে রোজা পেয়ে যাবে, রোজা পাইতে কোনো কষ্ট হবে না। রোজা চিনবে, যাদের মুখ থেকে সুঘ্রাণ বের হবে তাদেরকে চিনে বলবে এরাই রোজাদার, এদেরকে ধরে 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 নিয়ে আসবে এবং এক জায়গায় করবে আল্লাহ এরা হলো আমার রোজাদার, এরা রোজা রেখেছিল দুনিয়ার মুখে, আল্লাহ আমার একটা সুপারিশ, আলবিসুহুম আকরান, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের নুরানি টুপি তাদের মাথায় পরিয়ে দেন। আল্লাহ তাআলা জান্নাতের নুরানি টুপি তাদেরকে পরিয়ে দিবেন, হাদিসের ভিতরে এসেছে। এরপর আল্লাহ তাআলা সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন রমজান যে আল্লাহ আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আল্লাহ আপনি এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না, জ্বালাবেন বলে আল্লাহ বলবেন না আমি জ্বালাবো না। আমার দ্বিতীয় সুপারিশ হচ্ছে আল্লাহ আপনি এদেরকে সসম্মানে আপনার জান্নাতে পৌঁছে দেন। আল্লাহ তাআলা তখন বলবেন যাও তোমার সুপারিশ আমি কবুল করলাম, কোরআনের সুপারিশ আমি কবুল করলাম, যাও যারা রোজা রেখেছো আসসালামু আলাইকুম আমি প্রতিদান দিয়ে দিলাম, এই নাও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও তোমার চেহারা নুরানি করে দিলাম, যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। রোজাদারের জন্য এটা বড় বিশাল বড় একটা আনন্দের বিষয়। সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন লিসাওমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে তার ইফতারের সময়, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাতের সময়। আল্লাহর সাক্ষাৎ যখন সে লাভ করবে আল্লাহ তাআলা তাকে তখন তার সেই জান্নাতের সার্টিফিকেট তার হাতে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে মাসে করবেন, তার মাথার উপর আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে তাকে সান্ত্বনা দিবেন, আমার বান্দা কষ্ট করেছো, সব কষ্ট গ্লানি ভুলে যাও, আল্লাহ আমার বান্দা আমার জন্য করেছো, আমি তোমার জন্য হয়ে গেলাম, যাও বান্দা আর কোনো মনে কষ্ট নিও না, দুনিয়া বহু কষ্ট দিয়েছি, যাও আমার জান্নাতে তুমি চলে যাও। আল্লাহ যদি কুদরতে হাত দিয়ে বান্দাকে এভাবে মাসে করেন, মাথার উপরে যদি, পিঠের উপরে আল্লাহ যদি হাত বুলাইতে থাকেন আর যদি বলেন বান্দা আমার উপরে কষ্ট দিও না, তোমাকে বহু কষ্ট দিয়েছি, এর থেকে একটা বড় সান্ত্বনা একটা বান্দার জন্য আর কি হইতে পারে বলেন? আল্লাহ যদি বলেন কষ্ট পেও না, কিয়ামতের দিন তাকেই বলবেন যারা রোজাদার। সেজন্যই রাসূল বলেছেন আমার উম্মত যদি জানতো কি আছে এর ভিতরে, কান্নাকাটি করতো রমজান বিদায় হওয়ার সাথে সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, একবার কথা বলতে বলতে যে আল্লাহ আমি যে আপনার সহিত কথা বলতেছি, আমি যে এত কাছাকাছি হয়ে গেছি, আমার মতো
এত কাছাকাছি কি কেউ হবে আপনার বান্দাদের ভিতরে? আল্লাহ বললেন হ্যাঁ হবে, উম্মতি মুহাম্মাদিরা হবে। কোন সময় হবে? আল্লাহ বললেন ইফতারের সময় হবে। ইফতারের প্লেট সামনে নিয়ে যখন তারা কথা বলবে, আমার সাথে যখন কোনো কিছু বলবে, আমি এত বেশি নিকটবর্তী হয়ে যাব তাদের। মুসা তুমি আর আমি মাঝখানে 70,000 পর্দা, 70,000 পর্দার মাঝখানে রেখে আমি তোমার সাথে কথা বলতেছি, কিন্তু আমার সেই উম্মতি মুহাম্মাদিরা, আমার সেই সমস্ত বান্দারা যখন রোজা অবস্থায় সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে তারা যখন ফরিয়াদ করতে থাকবে, দোয়া করতে থাকবে, তাসবিহ তাহলিল আদায় করতে থাকবে, মুসা আমি একদম কাছে থেকে তাদের সেই কথাগুলি শুনতে থাকবো। সেজন্যই রাসূল বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা সংবাদ হচ্ছে রোজাদারের জন্য ইফতারের সময়, কারণ সেই সময় আল্লাহ তাআলা একেবারেই বান্দার কাছাকাছি হাজির হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটার কারণ কি? আল্লাহ বললেন মুসা এটার কারণ হচ্ছে শুনে রাখো, আমার বান্দা আমার জন্য রোজা রাখে। রোজা যেরকম দেখা যায় না, আমাকেও দেখা যায় না। রোজা অবস্থায় একটা বান্দা ইচ্ছা করলে যে কোনো আমল জাহির করতে পারে, কিন্তু রোজা জাহির করার কোনো কিছু নাই। রোজা বান্দার কাছে অভিনয় করে সে নিজে চুপচাপ রোজা ভাঙতে পারে, বহু সুযোগ রয়েছে, কিন্তু আমার বান্দারা এটা করবে না। আমার বান্দারা আমাকে ভয় করবে, আমার বান্দারা আমার সন্তুষ্টি অর্জন করবে। তাদের এই সন্তুষ্টি অর্জন করার কারণে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে। মুসা আমার ইজ্জতের কারণে যে বান্দা এটা করতে থাকবে বা করতে পারবে, আমি আল্লাহ তাআলা কেন তার নিকটবর্তী হইতে পারবো না? আমি আল্লাহ তাআলা তার ইজ্জতের সম্মানে, রোজার সম্মানে তার কাছাকাছি হয়ে যাবে এবং তার কথাগুলি একদম কাছ থেকে শুনতে পাবো এবং শুনবো। সেজন্য হাদিসের ভিতরে এসেছে রোজাদারের সব থেকে আল্লাহ তাআলা বেশি নিকটবর্তী হয়ে যায় যখন ইফতারের সময় হয়। ইফতারের সময় দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করেন, কারণ সেই সময় আল্লাহ তাআলা নিজ থেকে একবারে মনোযোগ সহকারে রোজাদারের কথাগুলি শুনতে থাকেন। সেজন্য ভাইয়েরা, ইফতারের সময় যখন আমরা হাজির হই, ইফতার যখন আমাদের সামনে হাজির হয়, ইফতার সামনে নিয়ে একটু দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। যেখানে থাকেন আনুষ্ঠানিকতার প্রয়োজন, এর বাইরে নাই, এরকম মনে করার কোনো কারণ নেই। যখনই আপনি ইফতার করবেন, ইফতারের সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন যে আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমাকে গুনাহ মাফ করুন, আল্লাহ আমার রোগ ভালো হয় না, আল্লাহ সুস্থ করুন। যত প্রয়োজন আছে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইফতারের সময় দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, এটা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা আমি আমার উম্মতি মুহাম্মদদেরকে দুই ধরনের অন্ধকার দিয়েছি, দুই ধরনের আলো দিব, যাতে করে অন্ধকারের ভিতরে তাদের আলো থাকে এবং অন্ধকার না থাকে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ দুই ধরনের অন্ধকার কি? আল্লাহ বললেন দুই ধরনের অন্ধকার হচ্ছে, একটা হচ্ছে কবরের অন্ধকার, আর একটা হচ্ছে হাসরের মাঠের অন্ধকার। দুইটা অন্ধকার হবে, এই দুই অন্ধকারে যাতে করে আলোর ব্যবস্থা হয় সেজন্য আমি দুইটা আলো দান করেছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রমজান। এই দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা দান করেছি। যখনই একটা মানুষ কোরআনের সাথে সম্পর্ক থাকবে এবং মাহে রমজানের রোজাটা রাখবে, তখন আমি আল্লাহ তাআলা তার কবরের ভিতরে বাতির ব্যবস্থা করব এবং কোরআন এবং রমজানের কারণে কিয়ামতের দিন হাসরের মহা ময়দানে আমি আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করব। সেই আলো দিয়ে হাসরের বিশাল বড় মাঠ সে পাড়ি দিতে সক্ষম হবে। আরেকটা বললেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মুসা শুনে রাখো যে আমার বান্দাদের সহিত বিশেষ করে রোজা দেখা যায় না, গোপনের একটা আমল। রোজা হচ্ছে একটা গোপন আমল, আর বিশেষ করে যারা গোপন আমল বেশি করবে তাদের জন্য আরেকটা প্রতিদান রয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আমি আমার বান্দাদেরকে, যারা গোপন আমল করবে, গোপনে নেক আমল করবে, কেউ জানবে না এবং নিজে মানুষের চোখ ফাঁকি দিয়ে আমল করার চেষ্টা করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা গোপনে জান্নাতে ঢুকিয়ে দিব, কেউ সেদিন টের পাবে না। হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিন একদল বান্দাকে সেই সময় দেখবে জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাছে এসে হাজির হয়ে গেছে এবং তাদের শরীরের ভিতরে পাখা জড়ানো, পাখা লাগা অবস্থায় তারা জান্নাতের গেটের কাছে এসে হাজির হয়ে গেছে। তখন হাসরের মহা ময়দানে হিসাব নিকাশ চলতে থাকবে। তখন এই সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার আল্লাহ না হিসাব নিকাশ তোমাদের নিতেছেন, বিভিন্ন মানুষ নিতেছেন, তোমরা কি হিসাব নিকাশের কোনো মুখাপেক্ষি হও নাই? তারা বলবে না, তোমরা বিশাল বড় একটা সিরাত আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন, ফুল সিরাত পাড়ি দিয়ে আসতে হবে জান্নাতে, আমরা জানি। সেই ফুল সিরাত কি তোমরা পাড়ি দাও নাই? বলে না, ফুল সিরাত আমাদেরকে ধরতে পারে নাই। তোমরা কিভাবে এসেছো? আমরা এই ডানার উপর ভর করে আল্লাহর জান্নাতে হাজির হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমাদের হিসাবও নিব না, তোমাদের ফুল সিরাত পার হওয়ার প্রয়োজন নাই, তোমাদেরকে যে ডানা দিয়েছি
এই ডানার উপর ভর করে পাখির মতো উড়ে উড়ে তোমরা আমার জান্নাতে চলে যাও। তখন বলবে তোমাদের আমল কি ছিল, যে আমল কারণে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ফজিলত দান করেছেন। তখন তারা বলবে আমাদের আমল ছিল আমরা গোপনে বেশি বেশি করে আমল করতাম। এই কারণে ভাইরা গোপন আমলের ভিতরে সব থেকে বেশি গোপন আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ সব থেকে বেশি গোপন। এটা আপনার ঘরের স্ত্রী জানবে আর কেউ জানবে না। এমনও হয় যে আপনার স্ত্রী বাপের বাড়িতে বেড়াইতে গিয়েছে, আপনি ফ্ল্যাটে বাসার ভিতরে একা, কিন্তু তাহাজ্জুদ নামাজের যদি আপনার অভ্যস্ত থাকেন, এই নামাজ আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ জানবে না ওই টাইমে। এই একটা গোপন আমল। এই গোপন আমল যাদের ভিতরে থাকবে তাহাজ্জুদ নামাজ, এই গোপন আমলের কারণে আল্লাহ তাআলা ফজিলত দান করবেন। রোজাটাও ঠিক তদ্রুপ গোপন আমল। রোজাটা এমন একটা আমল যে রোজা থাকলে দেখা যায় না। এই যে মনে করেন সবাই রোজা আছেন, মনে করেন সবাই রোজা আছেন, কেউ যদি মনে করে যে আমি রোজা থাকবো না, ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর উনি ইচ্ছা রকম খাইলেন, খাওয়ার পর ওনার ওয়াইফকে বললেন আমি রোজা রাখতে পারলাম না, কাউকে বলল না, ওনার বউ আর বলবে না, যাক স্বামী তো এটা বলে লাভ কি, নিজের ক্ষতি, উনিও বলবে না। বা নিজেও ইচ্ছা করে যে কোনো হোটেলে ঢুকলেন, পর্দার হোটেলে ঢুকলেন, খাইলেন, ইচ্ছা রকম খেয়ে বের হইলেন, বিল দিয়ে আসলেন, হোটেল মালিকও এটা আপনাকে চিনবে না, আপনিও ওনাকে চিনেন না, খেয়ে আসলেন, কিন্তু বাড়িতে আসলেন, মহল্লায় আসলেন, সবাই মনে করলো আপনি রোজাদার, সুযোগ আছে ইচ্ছা রকম খাওয়া, কিন্তু বান্দা খায় না, গোপনে আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য মাহে রমজানের ফজিলতটা এত বেশি, আর রোজার ফজিলতটা এত বেশি। শুধু মাহে রমজানের রোজা না, ফজিলতপূর্ণ রোজাগুলি বাৎসরিক ভাবে যেগুলি আসে এগুলি বেশি বেশি করে রাখার চেষ্টা করবেন। যেমন শাওয়ালের 6 রোজা, মাহে রমজান বিদায় হয়ে যায়, শাওয়াল মাসের 6 রোজা, এই 6 রোজা যদি রাখেন শাওয়াল মাসের, তাহলে সারা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে শাওয়াল মাসের রোজাটা মা বোনেরা বেশি রাখে। আমি দেখেছি পুরুষদের তুলনায় মা বোনেরা বেশি রাখে। শাওয়াল মাসের রোজা একটানা যদি 6টা রাখেন ভালো, যদি না রাখতে পারেন ভেঙে 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 আজকে একটা, 3 দিন 4 দিন পর আরেকটা, 5-7 দিন পর আরেকটা, এইভাবে যদি রাখেন তাও জায়েজ আছে 6টা রোজা, কিন্তু একটানা রাখা এটা ভালো, সব থেকে উত্তম। এইভাবে 6টা রোজা রাখবেন মাহে রমজানের পর, শাওয়াল মাসের 6 রোজা, এই 30 রোজার সাক্ষী হয়ে যাবে, সারা বছর রোজার ফজিলত পাবেন। এরপর আরো রোজা আছে, সেটা হচ্ছে আশুরা মুহররমের রোজা, এরপর আইয়ামে বীজের রোজা, এরপর সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। যাদের পক্ষে সম্ভব নফল রোজা বেশি বেশি করে করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, সময় পাইলেই নামাজে দাঁড়িয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে একটা নিয়ম ছিল, সময় পাইলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। এই আমলগুলি গোপনে আমল, যত বেশি করবেন তত বেশি ফজিলত হবে। আপনার সময় আছে, মনে করেন আপনার উযু করলেন, সময় আছে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনার এখন কোনো কাজ নাই, আপনি বাসার ভিতর আছেন, আপনি উযু করে কয়েক রাকাত নামাজ পড়লেন, আপনার একটা বিপদ হয়েছে, বিপদ উদ্ধারের জন্য নামাজ পড়লেন, সালাতুল শুকর আছে, শুকরিয়াতের নামাজ পড়লেন, সালাতুল হাজত আছে, বিভিন্ন নামাজ আছে। সারা বছর যারা অতিরিক্ত নফল আমল করবে এবং গোপনে যে আমলগুলি করবে, গোপনে যে অতিরিক্ত নফল রোজা করবে, গোপনে আমল করবে এবং তাহাজ্জুদ নামাজ যারা পড়বে, এরাই ফজিলতটা পাবে কিয়ামতের দিন। যদি গোপন আমল যত বেশি গোপন করতে পারেন, যত আমল করতে থাকবেন, যত বেশি আপনার হবে, কিয়ামতের দিন তত বেশি সুযোগ হবে আল্লাহর জান্নাতে এইভাবে গোপনে চলে যাওয়া, উড়ে যাওয়া। হাদিসের ভিতরে লা হিসাব লাহুম ওয়ালা আকাব লাহুম, কিয়ামতে ওয়ালা সিরাত লাহুম, সিরাত পাবে না, ফুলসিরাত পাবে না, কোনো হিসাব নিকাশ পাবে না, আযাব গজব কিছুই পাবে না। আল্লাহ শুধু বলবেন সন্তুষ্ট হয়ে গিয়েছে গোপন আমলের কারণে, যাও গোপনেই তোমরা চলে যাও। এই কারণে ভাইরা গোপন আমলের গুরুত্বটা অনেক বেশি, গোপন দানের গুরুত্বটা অনেক বেশি। গোপন দান, এই যে প্রকাশ্যে একজন মানুষ আসলো, ভাই আমাকে কিছু দান করেন, দান করলেন, ওটাও সব আছে। ইনতুবদুস সাদাকাতু বিনি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি গোপনে দান করো সেটা তোমাদের জন্য আরো কল্যাণকর। এই আরো কল্যাণকরের জন্য গোপনে দান করবেন, বেশি বেশি করে গোপন আমল করবেন। গোপনে যত বেশি আমল করবেন তত বেশি এই ফজিলতটা পাইবেন। মাহে রমজান এই গোপনীয়তা আমাদেরকে শিক্ষা দেয়। এই গোপনীয়তা চিরবিদায় হয়ে চলে যাবে, সেজন্য আকাশ কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে। আর হাদিসের ভিতরে এসেছে যে জান্নাতের ভিতরে হুর গেলমানরা প্রথম যখন জান্নাত মাহে রমজান যখন শুরু হয়, আল্লাহ তাআলা আরশ আজিমের নিচ থেকে একটা দমকা হাওয়া প্রবাহিত হতে থাকে। এই হাওয়াটা যখন নিচ থেকে বের হয়, জান্নাতের ভিতরে হাওয়াটা ঢুকে,
ঢুকার পরে জান্নাতের যত ফল ফারকার গাছ আছে, যত লতাপাতার গাছ আছে, এই গাছের সহিত এই বাতাসটা যখন দোল খায় তখন ওটার ভিতর থেকে একটা আওয়াজ আসে। তখন সেই জান্নাতের ভিতরে হুর যারা রয়ে থাকে তারা তখন সেই সময় টের পায় যে মাহে রমজান নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। এই মাহে রমজানের ফজিলতের কারণে আজকে দমকা হাওয়া বইতেছে। তখন তারা আনন্দ উল্লাস করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ মাহে রমজান দুনিয়ার বুকে প্রবাহিত হইতেছে, মাহে রমজান বাতাস আমরা পাইলাম। আল্লাহ এই মাহে রমজানে যারা রোজা রাখবে, আল্লাহ ফরিয়াদ তাদেরকে আমাদের স্বামী হিসাবে আপনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তখন ওয়াদা দেন যে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম, মাহে রমজানে যারা রোজা থাকবে আমি তাদেরকে সম্মানিত করব, অবশ্যই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। হাদিসের ভিতরে এসেছে যে 4 শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল। আমরা তো সকলেই জান্নাতের জন্য পাগল, কিন্তু 4 শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল। 1 নম্বর হচ্ছে তালিউল কোরআন, যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। জান্নাত এদেরকে পাগলের মতো সেদিন চাইবে যে আল্লাহ আমার সেই সমস্ত ভক্তরা কই, আল্লাহ আপনার সেই সমস্ত বান্দারা কই যারা কোরআন তেলাওয়াত করত। কোরআনের সহিত যাদের সম্পর্ক আছে সম্পর্কটা রাখবেন ভাই। এই কোরআন এমন এক জিনিস, এটা কবরও কাজে লাগবে, পরকালে কাজে লাগবে। জান্নাত নিজেই সুপারিশ করবে, যখনই সুযোগ পাইবেন কোরআন তেলাওয়াত করবেন। তালিউল কোরআন সর্বপ্রথম হচ্ছে কোরআন তেলাওয়াতকারীর জন্য। 2 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করতে পারবে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, অতিরিক্ত কথা বলবে না, বেফায়েশ কথা বলবে না, গীবত শিকায়ত করবে না। জবানের হেফাজত যারা করবে এদের জন্য জান্নাত আগ্রহী থাকবে। 3 নম্বর হচ্ছে হাদিসের ভিতরে এসেছে মুতঈমুল জিআন, যারা গরিব দুঃখী মানুষদেরকে খাদ্য দান করে। অর্থাৎ যারা খাদ্য খাবারের অভ্যাস আছে, যারা খাদ্য দান করে, খানার আয়োজন করে, এদের জন্য জান্নাত পাগল। 3 নম্বর হচ্ছে সাইমুশ শাহর রমাদান, যারা মাহে রমজানের রোজা থাকবে, এই মাহে রমজানের রোজাদারদের জন্য কিয়ামতের দিন জান্নাত পাগল থাকবে। এই 4 শ্রেণীর লোককে কিয়ামতের দিন জান্নাত সুপারিশ করবে। আল্লাহ এদের এই সমস্ত লোকরা কোথায়, এদেরকে তালাশ করে করে আমার ভিতরে ঢুকিয়ে দেন। আল্লাহ তাআলা তালাশ করে করে জান্নাতের ভিতরে এদেরকে ঢুকিয়ে দেবেন। এই 4 শ্রেণীর লোকদের অগ্রাধিকার থাকবে জান্নাতে যাওয়ার। তার ভিতরে 4 নম্বর যে শ্রেণীটা সেটা হচ্ছে রোজাদার, যারা বেশি বেশি করে রোজা রাখবেন এই ফজিলতটা তারা পাইবেন। মাহে রমজানের এই ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ফেরেশতা তৈরি করে রাখবেন, যে ফেরেশতার 4টা মাথা থাকবে। একটা মাথা থেকে আরেকটা মাথা দূরত্ব হবে 1000 বছরের দূরত্বের সমান। হাসরের মাঠটা যে কত বিশাল বড় হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বিশাল বড় হবে। একটা মাথা থেকে আরেকটা মাথার দূরত্ব হবে 1000 বছরের সমান। 4টা মাথায় 4টা কাজ করবে। একটা মাথা স্থাপন করা হবে হাসরের মহাময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের কাছে। এই মাথা থেকে, মুখ থেকে আল্লাহ তাআলা সার্বক্ষণিকভাবে প্রশংসা আদায় করতে থাকবে। সুবহানাল্লাহিল আযম, সেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি যে আল্লাহ তাআলা সবথেকে বড়। আরেকটা মাথা স্থাপন করা হবে জাহান্নামের দিকে, সেই মাথার মুখ থেকে বের হবে ওয়াইলুন লিমান দাখালাহা, ওই ব্যক্তির জন্য আফসোস যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আরেকটা মাথা স্থাপিত হবে জান্নাতের কাছে, সেই মাথা থেকে বের হতে থাকবে তুবা লিমান দাখালাহা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি জান্নাতের ভিতর প্রবেশ করবে। আরেকটা মাথা থেকে শুধুমাত্র সুপারিশ বের হতে থাকবে আর বলবে, আল্লাহ ওই ব্যক্তিদেরকে আপনি মাফ করে দেন যে ব্যক্তি দুনিয়ায় রোজাদার ছিল, মাহে রমজান ইজ্জত করেছে। আল্লাহ আমার ফরিয়াদ হচ্ছে রোজাদাররা কোথায়, তাদেরকে মাফ করে দেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা এই রোজাদারের এই মাথার মুখের এই ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কত ধাপে বান্দাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র রোজা রাখার কারণে। যারা রোজা রাখেন নাই এই ফজিলতটা তারা পাইবেন না, রোজা বিদায় হয়ে চলে যাচ্ছে। অনেক সুস্থ মানুষ আছে বিভিন্ন কারণে, কোনো কারণ নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে রোজা রাখে না। রাসূল বলেছেন সারা বছর যদি সে রোজা রাখে তারপরে সেটার কাজা আদায় হবে না। যদি এরকম কেউ থেকে থাকেন আল্লাহ তাআলার কাছে তওবা করেন যে আল্লাহ যা হয়েছে আর কখনো রোজা ভাঙবো না। আল্লাহ সামনের বছর যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে রোজাগুলি রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন। আর যা ভেঙেছেন এগুলি কাফারা আদায় করে দিবেন। তাহলে এই ফজিলতটা আল্লাহ তাআলার দরবারে আমরা পাবো। আল্লাহ তাআলা মাহে রমজানের অনেক মর্যাদা দান করেছেন, এই মর্যাদা বিদায় হয়ে আমাদের থেকে চলে যাবে। আমরা বুঝবো না, আমরা মনে করবো যে আমরা বোধহয় বাঁচলাম, কিন্তু না ভাই, বাঁচি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ যে বানিয়েছিলেন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা আকলকে সৃষ্টি করেছেন, নফসকে সৃষ্টি করেছেন, দুইটা জিনিসকে একত্রে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আকলকে সৃষ্টি করেছেন। আকল জ্ঞান এটা মানুষকে ধোঁকা দেয় না।
আপনি একটা নিজের নফসের তাড়না অন্যায় করলেও জ্ঞান বলে না কাজটা তুই ঠিক করিস নাই। একটা মানুষকে অন্যায় ভাবে যদি আপনি মারেন, পরবর্তীতে যখন আপনার জিভ ঠান্ডা হবে, তখন আপনি যখন একা একা চিন্তা করবেন, আপনার বিবেক বলবে না কাজটা তুই ঠিক করিস না। নিজের বিবেকের কাছে নিজে নিমজ্জিত হন। একটা অন্যায় করেছেন, আপনি যে কোনো নফসের তাড়নায় যখন আপনি স্বাভাবিক হবেন, তখন চিন্তা করবেন, আপনার জ্ঞান মস্তিষ্ক তখন বলবে না আসলে কাজটা আমার ঠিক হয়নি। জ্ঞান কখনো, আকল কখনো মানুষকে ধোঁকা দেয় না, নফস মানুষকে ধোঁকা দেয়। আকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তখন বললেন তুমি কে আর আমি কে। আকল তখন বলে আল্লাহ আনা আব্দুদ দাইফ, আমি হলাম একজন দুর্বল বান্দা, ওয়ানা রব্বুল ইজ্জা, আপনি হলেন মহা সম্মানিত আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন আকবির, আকবিল, সামনে আসো। সামনে আসলো। আকবির, পিছনে যাও, পিছনে যাও। ইজলিস, বসো। আল্লাহ যেটা বললেন সেটাই করতে লাগলো। আল্লাহ বললেন হ্যাঁ, তোমার জন্যই আমার সৃষ্টিটা সার্থক হয়েছে। তুমি যে জ্ঞান, গোটা পৃথিবী সবকিছু সবাইকে ধোঁকা দিবে, কিন্তু তুমি কাউকে ধোঁকা দিবে না। তোমার সৃষ্টিটা আমার সার্থক হয়েছে, তুমি ঠিক আছো, এবার তুমি বসো। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে সৃষ্টি করলেন নফস। নফসকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন মান আনা ওমান আনতা, আমি কে আর তুই কে। তখন নফস বলে আনা আনা আনতা আনতা, আমি আমি, আপনি আপনি। এটা আবার কিরকম বলে, আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায়। নফস দেখেন তেরামি শুরু করছে। নফস এটা বলে নাই যে আমি দুর্বল সৃষ্টি, আপনি হলেন মহান আল্লাহ, এটা বলে নাই। বা আপনি আল্লাহ, আমি একটা সৃষ্টি, এটা বললে হইতো। সে বলতেছে আমি আমি, আনা আনা, আনা আনা আনতা আনতা, আমি আমি, আপনি আপনি, আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আল্লাহ দেখলেন না, এই তো বড় তেরা জিনিস, এটা তো সহজে এভাবে ছাড়া যায় না, আর এটা সহজে ঠিক হবে না। আল্লাহ তাআলা ফাখাযাহু, তাকে ধরলেন। ধরার পর আল্লাহ তাআলা দেখলেন একে একটু শায়েস্তা করার দরকার। আল্লাহ তাআলা তখন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকিয়ে দিলেন, যা এবার তুই একটু শায়েস্তা হয়ে আস। আল্লাহ তাআলা 100 বছরে তাকে জ্বালাইলেন। জ্বালানোর পর এইবার বললেন বের করে নিয়ে আস। নিয়ে আসলেন। নিয়ে আসার পর তখন আল্লাহ বললেন আমি কে আর তুই কে। তখন বলে আমিও কিছু জানি না, আপনি বোধহয় জানলে জানতে পারেন। আল্লাহ দেখলেন না, তো এটা আরো বেশি তারা, এরা তো এইভাবে শায়েস্তা করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বললেন না, এইভাবে জাহান্নামে আগুন দেওয়া হবে না, একে ক্ষুধার যন্ত্রণা দিয়ে কষ্ট করতে হবে। ক্ষুধার আগুনের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে আবার 100 বছর এইভাবে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহ বললেন বের করে নিয়ে আয়। যখন বের করে নিয়ে আসলো আল্লাহ তাআলা, তখন বললেন আমি কে তুমি কে। তখন বললেন আমি আপনার একটা সৃষ্টি, আপনি আমার আল্লাহ। হইতে অনেক কষ্ট হয়েছে ওনার। আল্লাহ বললেন না, তারপরও একটু বলতে কষ্ট হয়েছে, তারপর আমি ধরে নিলাম যা তুই তো স্বীকার দিয়েছিস, কিন্তু তুই যে সুযোগ পাইলে ধোঁকা দিবে এটা আমি ভালো করে জানি। তোকে দমন করার জন্য আমি 1 মাস রোজা ফরজ করলাম। মানুষ সৃষ্টি করে যে নফস দিব, এই নফস দমন করার জন্য 1 মাস রোজা রাখাইব। এই ক্ষুধার যন্ত্রণা একটু নত হয়। ক্ষুধার যন্ত্রণা যখন দিব, মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, মানুষের শরীরের ভিতরে যে রক্ত চর্বি এগুলি কমে যাবে, মানুষ আমার দিকে ঝুঁকবে, আমাকে ভয় পাইবে। ক্ষুধার যন্ত্রণার থেকে বড় কাবু করার আর কিছু নাই। আমি যা 1 মাস রোজা ফরজ করে দিলাম। এই কারণে হাদিসের ভিতরে এসেছে নফস দমন করার উত্তম সিস্টেম হলো রোজা রাখা। যারা বেশি বেশি করে রোজা রাখবেন তাদের নফস ঠিক থাকবে। রোজা যারা কমিয়ে দিবেন তাদের নফস এভাবে শক্তিশালী হবে। আকলের উপরে সে প্রভাব খাটানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা রোজার ফরজ করেছেন আমাদেরকে বিশুদ্ধ করার জন্য। এই রোজা বিদায় হয়ে চলে যাবে, আমাদের থেকে মহামূল্যবান জিনিস। আমরা কাঁদবো আল্লাহ তাআলার কাছে যেই কয়দিন আছি। হাদিসের ভিতরে এসেছে রাসূল বেশি করে কাঁদতেন, বেশি করে রাত্র জাগরণ করতেন, বেশি করে লুঙ্গি টাইট করে বাঁধতেন যাতে করে ঘন ঘন না পিণ্ডা লাগে। এইভাবে ইবাদত বন্দি করতেন। রাত্রিবেলায় তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। কান্নাকাটি করবেন, আল্লাহ মাহে রমজান আমাকে মাফ করে দাও, আমার এই সমস্যা, আল্লাহ সমস্যার সমাধান করো। যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। বেশি নফল আমল করবেন, বেশি করে দান করবেন। মাহে রমজানে বেশি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। রমজান বিদায় হয়ে চলে যাবে, না জানি কার জন্য শেষ মাহে রমজান এই বছর, বলা যায় না। আগামী বছর হয়তো বা কবর বাসিন্দাও থাকতে পারেন, আবার হায়াতে বাঁচিয়ে থাকলে আবার পাইতেও পারেন। কিন্তু রমজানের শেষ রমজান মনে করে বেশি বেশি ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন, বেশি বেশি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলকে কবুল করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি।